ভবানীপুরে উপনির্বাচন সংক্রান্ত যে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে সোমবার, তার শুনানি ছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চে। বিজ্ঞপ্তি জারির এত পরে কেন মামলা দায়ের করা হয়েছে শুনানিতে সেই প্রশ্নই তোলেন বিচারপতি। সেই সঙ্গে খারিজ করে দেন দ্রুত মামলা শোনার আর্জি। পরবর্তী শুনানির দিন স্থির হয়েছে আগামী 20শে সেপ্টেম্বর। শুনানি শেষে মামলাকারী আইনজীবী সায়ন ব্যানার্জি কি জানালেন শোনাবো আপনাদের। সংবাদ টিভির মুখোমুখি আইনজীবী সায়ন ব্যানার্জি, শুনানিতে কি হলো সেই নিয়ে কথা বলবো সায়নের সঙ্গে। সায়ন, শুনানিতে কি আলোচনা হলো? প্রথম কথা হচ্ছে যে জাস্টিস বিন্দালের ঘরে কেস ফাইল হয়েছিল। জাস্টিস বিন্দাল শুনেছেন, দুপক্ষের কথাই শুনেছেন। পরবর্তী যে মামলার শুনানি, সেই মামলার শুনানির ডেট হয়েছে আগামী সোমবার চিফ জাস্টিসের ঘরেই এই মামলার আবার শুনানি হবে। এবং এই যে বিষয় নিয়ে আমরা মামলা করেছি, অনেকে ইন্টারপ্রেট করতে চাইছেন যে আমাদের মামলার বিষয় নির্বাচনকে আটকে দেওয়া। একদমই না, আমরা নির্বাচনকে আটকে দেওয়ার জন্য এই মামলা মধ্যে যাইনি। আমাদের মূল কথা হচ্ছে যে বিং অ্যান এক্সিকিউটিভ মুখ্য সচিব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে এই ধরনের চিঠি লিখতে পারে, ইয়েস অর নো। আমাদের একটাই কথা, এর বাইরে অন্য কোনো দ্বিতীয় কথা নেই। তার কারণ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে চিফ জাস্টিস যে চিঠি লিখেছিলেন এবং তার আনসারে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে প্রেস নোট দিয়েছিল, তার 6 নম্বর প্যারাগ্রাফের যে কথাটা এখানে রয়েছে, সেই 6 নম্বর প্যারাগ্রাফ নিশ্চয়ই আপনারা এতক্ষণে সবাই দেখে নিয়েছেন। সেই 6 নম্বর প্যারাগ্রাফে বলা হচ্ছে যে 6 মাসের মধ্যে আন্ডার আর্টিকেল 164/4 যদি না ইলেকশন করানো যায়, দেন দেয়ার উইল বি আ কনস্টিটিউশনাল ক্রাইসিস। নাও দ্য কোয়েশ্চেন ইজ ভেরি সিম্পল, যে পলিটিক্যাল পার্টির কাছে 213 জন এমএলএ আছে, সেখানে কি করে কনস্টিটিউশনাল ক্রাইসিস হতে পারে? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, কে সিএম হবেন, কে কোন দপ্তরের মন্ত্রী হবেন, কে মন্ত্রী হবেন না, ইট ইজ আ লেজিসলেটিভ বিজনেস, লেজিসলেচারের ফাংশন। বিং অ্যান এক্সিকিউটিভ উনি সেখানে ইন্টারফেয়ার করতে পারেন, ইয়েস অর নো। নেক্সট কথা হচ্ছে, ভবানীপুর থেকে উনি ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। একজন তৃণমূল কংগ্রেস প্রার্থীর ইচ্ছা, সেটাকে প্রোটেক্ট করা এবং তার বাস্তবায়নের দায় কি মুখ্য সচিবের নাকি? উনি একজন নন ইলেক্টেড, নন মেম্বার, উনি এমএলএ ছিলেন না। কনস্টিটিউশনের স্পেশাল প্রভিশন অনুযায়ী ওনাকে 6 মান্থস টাইম দেওয়া হয়েছে। উইদিন দ্য পিরিয়ড অফ 6 মান্থস ওনাকে সেখান থেকে ইলেক্ট হয়ে আসতে হবে। সেখানে উনি কোথা থেকে নির্বাচিত হবেন, উনি কোথায় ভোটে দাঁড়াবেন, ওনার দল ঠিক করবেন। মুখ্য সচিব চিঠি লিখে বলছেন যে উনি ভবানীপুর থেকে দাঁড়াতে ইচ্ছা প্রকাশ করেছেন, ভবানীপুর থেকে দাঁড় করানো হোক, আদারওয়াইজ দেয়ার উইল বি এ কনস্টিটিউশনাল ক্রাইসিস। ভবানীপুর সহ আরও 2 কেন্দ্রে নির্বাচন রয়েছে, মোটামুটি প্রচার কার্য এখন জোর কদমে চলছে। তোমাদের তরফেও একজন রয়েছেন আইনজীবী শ্রীজীব বিশ্বাস। তো কি মনে হচ্ছে এবার ভবানীপুরের ভবিষ্যৎ কি হতে পারে? আমি তার আগে একটাই কথা বলছি, একটা সিনেমার খুব ভালো ডায়লগ ছিল, জিন্দেগি জিনে কি 2 ही तरीके होते हैं, एक जो हो रहा है होने दो, बर्दाश्त करते जाओ, और या फिर जिम्मेदारी उठाओ उसे बदलने की। গোটা রাজ্যের মানুষের সামনে আমরা এটা আনতে চাই যে এক্সিকিউটিভরা পলিটিক্যাল পার্টির ক্যাডারের মতো বিহেভ করছেন। আপনারা দেখেছেন এই যে কথাটা একটু আগে বলছিলাম, যে কে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবেন, তিনি কোথা থেকে ভোটে দাঁড়াবেন, সেটা গিয়ে মেনশন করে দিচ্ছেন চিফ সেক্রেটারি। সুতরাং আমরা রাজ্যের মানুষের সামনে এই কথাই আনতে চাই যে আমলারা আজকের দিনে দাঁড়িয়ে একটা পলিটিক্যাল পার্টির ক্যাডারে পরিণত হয়েছেন এবং উনি পলিটিক্যাল পার্টির ক্যান্ডিডেটের এজেন্টের মতো কথা বলেছেন। সুতরাং এই নিয়ে মামলা, আপনি যে কথা বললেন ভবানীপুরের উপনির্বাচন নিয়ে আমাদের যে পরিষ্কার কথা, 3 জন আইনজীবী দেখলাম সেখান থেকে কন্টেস্ট করছেন, সবাইকে শুভেচ্ছা। ভবানীপুরের মানুষ ডিসাইড করবেন, সেখানে ভবানীপুরের ফেট কী হবে ভবানীপুরের মানুষ ডিসাইড করবেন। ইলেকশন পরবর্তী সময় থেকে যেভাবে চলেছে, এটা আনপ্রেসিডেন্টেড একটা বিষয়। 2 নম্বর কথা হচ্ছে যে বাংলার বুকে অনেক রকমের মুখ্যমন্ত্রী এসেছেন, কিন্তু বাংলার বুকে একজন নন ইলেক্টেড এমএলএ, একজন এমএলএ নন, তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, সেটা আমরা দেখিনি। সেটা তার দলের বিষয় 6 মাসের মধ্যে। কিন্তু এই প্রশ্নের উত্তরও ভবানীপুরবাসীর কাছে তৃণমূল কংগ্রেসকে দিতে হবে যে ভবানীপুরে একজন সিটিং এমএলএ ছিলেন, তাহলে সেই সিটিং এমএলএকে রিজাইন করিয়ে কেন ভবানীপুর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড়াতে হলো? তার কারণ খড়দায় উপনির্বাচন হতে পারতো, তার কারণ আরও যে 5টা জায়গায় উপনির্বাচন হওয়ার ছিল সেখান থেকে উপনির্বাচন হতে পারতো। ওয়াই ভবানীপুর? আরেকটা প্রশ্ন, যে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছিলাম যে নন্দীগ্রামে পরাজিত হয়েছিলেন, সেক্ষেত্রে 6 মাসের মধ্যে তাকে আবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হতে হবে। এক্ষেত্রে যদি উপনির্বাচনে তিনি পরাজিত হন, সেক্ষেত্রে দলের অবস্থান কি হতে পারে? এখানে একটা খুব মজার বিষয়, মুখ্য সচিব যে চিঠি
লিখেছেন, উনি বলেছেন যে দেয়ার উইল বি আ কনস্টিটিউশনাল ক্রাইসিস। দ্য কোয়েশ্চেন ইজ ভেরি সিম্পল, তাহলে কি মুখ্য সচিব প্রেডিক্ট করে নিচ্ছেন ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন? দেখুন, আমি কোনো পলিটিক্যাল আর্গুমেন্টের মধ্যে যাচ্ছিই না। মুখ্য সচিবের স্ট্রিক্টলি তার যে জুরিসডিকশন, তার যে বাউন্ডেশন, তার জুরিসডিকশন যে পিওরলি এক্সিকিউটিভ জুরিসডিকশন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি কী করে ভেবে নিতে পারেন যে ভবানীপুর থেকে উনি দাঁড়াবেন অ্যান্ড শি উইল কন্টেস্ট ফ্রম দ্য ভবানীপুর অ্যান্ড শি উইল উইন? এটা ভাবতে পারে, এটা একটা পলিটিক্যাল পার্টির ক্যাডার ভাবতে পারে। সুতরাং সেক্ষেত্রে যদি আপনি যা বললেন যে ভবানীপুরে যদি তৃণমূল কংগ্রেস পরাজিত হয়, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কাছে 213 জন এমএলএ রয়েছে, 213 জন এমএলএর মধ্যে থেকে মন্ত্রিসভা তৈরি হবে, সেখান থেকে মুখ্যমন্ত্রী তো নির্বাচিত হবেন। সে ববি হাকিম হবেন, না সুব্রত মুখার্জি হবেন, নাকি পার্থ চট্টোপাধ্যায় হবেন, নাকি কে হবেন, সেটা তাদের দলের বিষয়। কিন্তু কনস্টিটিউশনাল ক্রাইসিসের কোনো কোয়েশ্চেন এখানে নেই। হ্যাঁ, এটা ঠিক, পলিটিক্যাল ক্রাইসিস হয়তো হতে পারে। 213টা এমএলএ, আমি শুধু একটা কথা আপনাদের দর্শকদের কাছে বলছি, এটা একটা পিপলস ওপিনিয়নকে না রিভার্স করে দেওয়ার চেষ্টা চলছে। তার কারণ, একদিকে একজন নন ইলেক্টেড মেম্বার, একজন নন ইলেক্টেড সিএম, তাকে ইলেকশনে আনবার জন্য একটা প্রসেস করতে চাইছে। বলা হচ্ছে তাকে যদি না আনা হয় দেয়ার উইল বি আ কনস্টিটিউশনাল ক্রাইসিস। কীভাবে হতে পারে? মানুষ তার রায়দানের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসকে 213টা আসনে জিতিয়েছে, মানুষের রায় তো। তাহলে মানুষের রায়ে যে দল 213টা সিট নিয়ে বসে আছে, 213টার মধ্যে থেকে কিভাবে সেখানে কনস্টিটিউশনাল ক্রাইসিস হতে পারে? তাহলে এটা হতে পারে একজন ইন্ডিভিজুয়ালকে একটা পার্টিকুলার জায়গায় বসানোর জন্য এই গোটাটাকে করা হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন আইনজীবী সায়ন ব্যানার্জির বক্তব্য। মুখ্য সচিব যেমনটা কমিশনকে চিঠি লিখে জানিয়েছিলেন যে ভবানীপুরে ভোট না করা হলে একটা সাংবিধানিক সংকট তৈরি হতে পারে, কিন্তু সায়ন যেটা বলে গেলেন যে সাংবিধানিক সংকট নয়, বরং পলিটিক্যালি একটা সংকট দেখা দিতে পারে। আগামী সপ্তাহে এই মামলার কিন্তু শুনানির আরেকটা ডেট দেওয়া হয়েছে, সেই শুনানির দিকেও নজর থাকবে আমাদের। ক্যামেরায় শান্তনু মান্নার সঙ্গে পল্লবী সান্যাল, সংবাদ টিভি, কলকাতা। আপনারা দেখছেন সংবাদ টিভি, আমাদের বিকল্প আমরা।